আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি টমেটো দিয়ে সিম ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। চুলায় একটা হাঁড়ি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ তেল। দিচ্ছি প্রায় পৌনে ১ কাপ পেঁয়াজ কুচি, ৫-৬ টি কাঁচামরিচ ফালি। এখন পেঁয়াজ আর মরিচটা ১ মিনিটের মতো ভেজে নিচ্ছি। ১ মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ কেজি সিম। সিমগুলো আমি বেছে ধুয়ে কেটে নিয়েছি। প্রায় ২ ইঞ্চি লম্বা রেখে সিমগুলো কেটেছি। দিচ্ছি প্রায় ১/২ কাপের মতো আলু। যেকোনো আলুই দেওয়া যায়, কিন্তু আমরা এই ছোট আলুটা বেশি পছন্দ করি। আলুগুলোর মাঝখান দিয়ে একটা ফাঁক করে কেটেছি। দিচ্ছি ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লবণ। সবগুলো উপকরণ নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ হাই করে দিয়ে ঢেকে এটা খুব ভালোভাবে গরম করে নিব। যখন দেখব যে সিমগুলো খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তখন ঢাকনা না খুলে চুলার আঁচটা মিডিয়াম করে দিব। অপেক্ষা করব খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। সিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, মাঝে একবার আমি নেড়ে দিয়েছিলাম। আবারও একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ৪ ফাঁক করে কেটে নেওয়া ৩ টা টমেটো। টমেটোগুলো আমি এই সাইজের দিয়েছি। টমেটোগুলো দেওয়ার পর না নেড়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত। এগুলো হচ্ছে পাকা টমেটো, তাই সিদ্ধ হতে সময় লাগবে না বেশি। টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এটা সিমের সাথে ভাজতে কিছুটা গলে যাবে। খেয়ে দেখেছি আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছে, তাই আমি আরো 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার একটু পরপর নেড়ে-চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা থেকে সুন্দর একটা ভাজা সেন্ট না আসে। ব্যাস হয়ে গিয়েছে, এখন চুলাটা বন্ধ করে এটা সার্ভ করে নিব। এই টমেটো দিয়ে সিম ভাজিটা শুধু ভাতই না, আমরা মুড়ি দিয়ে খেতেও অনেক পছন্দ করি। একবার এভাবে রান্না করে মুড়ি দিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই মজা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।